নির্দেশ করে গেছেন অতিরিক্ত কোনো কিছু ভালো না, অপচয় কোনো কিছু ভালো না। আল্লাহ ওয়ালাদের সাথে থাকো। আল্লাহর হুকুম যদি আমরা পালন করতে পারি তাহলে দুনিয়াতে আমাদের শান্তি আসবে, আখিরাতেও আমাদের শান্তি আসবে। আমাদের যাদের ছেলে সন্তান আছে আমরা মা বাবারা চেষ্টা করি সব সময় ছেলে মেয়েদেরকে খারাপ কাজ থেকে, খারাপ পথ থেকে, খারাপ মানুষের পাশ থেকে দূরে থাকার জন্য। যে বাবা অমুকের সাথে তুমি চলিও না, যাইও না। কেন? যে অমুকের চরিত্র ভালো না, সে পকেট মারি করে, সে পিস্তল বাজি করে। তুমি যদি তার সাথে যদি তোমার বন্ধুত্ব থাকে, একদিন, দুই দিন, 3 দিন তার সাথে মিশতে মিশতে তোমারও চরিত্র নষ্ট হয়ে যাবে, তুমিও পকেট মাইর হয়ে যাবে, তুমিও একদিন পিস্তল বাড়ি বাজি হয়ে যাবে। সেজন্য মা বাবারা ছেলে সন্তানদেরকে ফিরায় রাখে। আল্লাহর ওলিরা, নবী রাসূলেরা আমাদেরকে ফিরায় রাখে। যেই কাজ করলে জাহান্নামী হবে, যেই কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, জাহান্নামী কাজ থেকে আমাদেরকে দূরে রাখে। যেই কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, সেই কাজের শিক্ষা আমাদেরকে আল্লাহর ওলিরা দিয়ে থাকেন। সেই জন্য বাবা আল্লাহর কোরআন শরীফে আল্লাহ বলেছেন সবকিছু সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। হ্যাঁ, আমাদেরকে মডার্ন যুগ, পৃথিবীর মডার্ন যুগ, কম্পিউটারের যুগ, মোবাইলের যুগ, ল্যাপটপের যুগ, বিভিন্ন বিজ্ঞানের উন্নত যুগ, আমাদেরকে সেগুলোর সাথে ধর্মের মিল আমাদেরকে রাখতে হবে। তবে অতিরিক্ত মডার্ন হইলে চলবে না, আমাদেরকে মডার্ন হতে হবে। আর ঘরের মধ্যে সোফার দরকার আছে, বক্স খাটের দরকার আছে। যদি বলেন যে নবীজি খেজুর পাতায় বিছানায় ঘুমাইতো, আমিও খেজুর পাতার বিছানায় ঘুমাবো, একদিন ঘুমাইতে পারবেন, দ্বিতীয় দিন আর ঘুম আসবে না, শরীর ঠান্ডা হইয়া শর্ত হয়ে অসুস্থ হয়ে যাবে। এই যুগ জামানা অবস্থা অনুযায়ী ধর্মকেও আমাদের চালাইতে হবে। তবে আল্লাহ রাসূল নির্দেশ করে গেছেন অতিরিক্ত কোনো কিছু ভালো না, অপচয় কোনো কিছু ভালো না, বেশি মডার্ন হওয়া ভালো না। আমাদের মসজিদ আমরা করি, এখন আমরা মোজাইক করি, মোজাইকের যুগ চলে গেছে, টাইলস বাইরেছে, এখন আমরা মসজিদও টাইলস করি। ঠিক না বেটি? দরকার আছে না নাই? আছে। ঘরের মধ্যে এসি চলে, এসি বের হয়েছে, এখন মসজিদের মধ্যেও এসি ফিট করা হয়। ঠিক না বেটি? সব কিছু ধর্মকেও সেইভাবে আমাদের চালায়ে যেতে হবে। আপনার ঘর থাকবে টাইলস করা, মসজিদ থাকবে বেড়ার, এটা তো হইতে পারে না। আমি আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ আমাকে যে তৌফিক দিয়েছে, আমার ঘরও করব, আল্লাহর ঘরও করব, না হয় আমার আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে যে দুনিয়ার মধ্যে আমার একটা ঘর ছিল, তোমার ঘর সাজাইছো কিন্তু আমার ঘর সাজাও নাই। রিজিক দিয়েছিলাম আমি আল্লাহ, অর্থ দিয়েছিলাম আমি আল্লাহ, তোমার সুখটা দেখলা কিন্তু আমি আল্লাহর সুখের কথা খেয়াল করে না। তাই আমাদেরকে সবকিছু চালাই যেতে হবে। আবার অতিরিক্ত মডার্ন হইলেও চলবে না। এখন তো আবার কেউ মডার্ন যুগ পাইয়া এমন মডার্ন হয়, জামাইয়ে বোন নাম দিয়া ডাকে সকিনা, সকিনা মডার্ন, এমন মডার্ন হয়েছে জামার নাম লইয়া ডাকে সেলিম। আগের যুগের মা বোনেরা লজ্জা শর্মে জামাইয়ের নাম মুখে আনতো না, ইজ্জত করত, সম্মান করত। ঠিক না বেটি? আর এখন আধুনিকতা এমন ভাবে আমাদের বোনদেরকে পেয়ে বসে, জামাই ডাকে সকিনা, সকিনা ডাকে সেলিম, জামাইরে নাম ধরে। এটা মডার্ন যুগ। এত মডার্ন হলে যখন করে সন্তান হয়েছে 2 বছর, 3 বছর, 5 বছর হয়েছে, সন্তানে দেখে মা বাবারে ডাক দে সেলিম, আর বাবাই মারে ডাক দে জরিনা। ঘরের মধ্যে 2 নামের ডাকা ডাকে। এখন সন্তানও যখন শুনতেছে ডাক, সন্তানও বড় হয়েছে, বুঝ হয়েছে, এখন সন্তানও বাপ ডাকা ভুলে গেছে, ডাকে সেলিম, টাকা দাও। আর মার কাছে গিয়ে মা ডাকা ভুলে গেছে, কয় সকিনা, বাধ্য। অতিরিক্ত মডার্ন। এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়েছে। ছেলে এখন মা ডাকা বলে গেছে, বাপ ডাকা বলে গেছে। এখন স্বামী স্ত্রী সমস্যায় পড়ছে, কিরে সন্তান তো বাপ ডাকে না, নাম নিয়ে ডাকে, ওই সন্তান তো মা ডাকে না, মার নাম নিয়ে ডাকে।
ওই দুষ্ট আমাদের, আমরাই তো ডাকি নিজের একজন আরেকজনের নাম নিয়ে। সন্তানরা আমাদের কাছ থেকে শুনছে, শুনে শিখছে। ওই সন্তানরা আবার কিভাবে ফিরাই আনবো, ওই ফিরানোর পথ আছে। ওই কি পথ? ওই সন্তানকে মার বাপ শিখাইতে হইলে আজকে থেকে তুমি আমারে বাপ ডাকবা, আমি তোমারে মা ডাকবো। নাউজুবিল্লাহ। অতিরিক্ত মডার্ন ভালো না, ঠিক না। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহর নবী আল্লাহর হাদিসে বলেছেন, ওলি আল্লাহরা কালাম করে গেছেন, কোনো কিছুই অতিরিক্ত ভালো না। সেজন্য আমাদের সব দিকে খেয়াল রাখতে হবে, ধর্মকর্ম করতে হবে, দুনিয়াদারি করতে হবে। শুধু দুনিয়া করার জন্য বলে নাই, আবার শুধু আখিরাত করার জন্য বলে নাই। দুনিয়াও করতে হবে, আখিরাতও করতে হবে, ইবাদতও করতে হবে, দুনিয়ার কাজও করতে হবে। কাজ করতে গিয়ে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর নির্দেশ মেনে চলতে হবে। আল্লাহতে যারা বিশ্বাসী, আল্লাহর নবীতে যারা বিশ্বাসী, ধর্মে যারা বিশ্বাসী, কোরআনে যারা বিশ্বাসী, হাদিসে যারা বিশ্বাসী, কোরআন হাদিস মতো আমাদের জীবনকে চালাইতে হবে, মা বোনদের জীবনকে চালাইতে হবে, বাবা ভাইদের জীবনকে চালাইতে হবে যেভাবে আল্লাহ আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। পর্দা, পশিদা, হক, হালাল, ফরজ কাজ, ওয়াজিব কাজ, সুন্নত কাজ, মুস্তাহাব কাজ, নফল কাজ, সব কিছু আমাদেরকে করতে হবে। আপনি সারা দিন মদ খাইবেন, জুয়া খেলবেন, অন্যায় কাজ করবেন, আর ওদিকে পীরের মুরিদ হইবেন, পীরের দোহাই দিবেন, এই দোহাইয়ে কাজ হবে না। পীরের কাছে আসতে হইলে, মুরিদ হইলে আর অন্যায় কাজ করা যাবে না, হারাম কাজ করা যাবে না। পীর মুর্শিদের নির্দেশ মতো, দেখানো পথ মতে আমাদেরকে চলতে হবে। আওলাদ রাসূল অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে আসবেন। মেজবান্ডার দরবার শরীফের বর্তমান সজ্জাদানশীন নবী বংশের 31তম নূরানী আওলাদ আমাদের সামনে আসবেন। নূরানী, ঈমানী, ইরফানি বয়ান তাকরীর পেশ করবেন। আমাদের জীবন পথ চলার নির্দেশ, ঈমান এবং আমলি নসিহত করবেন। আল্লাহ তাআলা আওলাদ রাসূলের দেখানো নির্দেশ মতো দেখানো পথ মতে আমাদেরকে চলার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন।